নমস্কার। আপনারা বিষ্ণুপুর অনুষ্ঠান থেকে বিষ্ণুপুর কাতান সিল্কের থান সম্বন্ধে অনেকে অবগত বা অনেকে ব্যাপারটা জানেন যে বিষ্ণুপুরে এক কালারের একটা কাতান সিল্কের থান প্রোডাকশন হয়, কিন্তু আজকে ব্যাপারটা তা নয়। আজকে আমরা এই বিষ্ণুপুর কাতান সিল্কের মতন বিষ্ণুপুর কাতান তসর শাড়ি আমরা আজকে তুলে ধরবো আপনাদের কাছে। আমি প্রথমে একটা আপনাদের কাতান সিল্ক শাড়ি আপনাদেরকে দেখিয়ে নিই। একটা থান দিয়ে ধরে ভাগনা একটা এইগুলো হচ্ছে আমাদের বিষ্ণুপুরের কাতান সিল্কের থান, যেটা আপনারা সকলেই জানেন প্রায়, কারণ এটা হচ্ছে আমাদের বালুচরি সোনাচুরির পরবর্তী একটা মূল রসদ হিসাবে এই থানটা আমাদের প্রোডাকশন হয়, এবং এই থানটাকে বেস করে আমরা আমাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট আমরা তৈরি করি, যেরকম কাতান ব্লক প্রিন্ট, কাতান হ্যান্ড পেন্ট, কাতানের উপর স্টিচের কাজ বা কাতানের উপর বিভিন্ন ধরনের আনুষঙ্গিক প্রোডাক্ট তৈরি হয়। অর্থাৎ বুটিক্স নিয়ে যে আজকে বর্তমানে যে আমরা মার্কেট চলছে শাড়ির জগতে, তার একটা বিরাট অংশ কিন্তু এই কাতান সিল্কের থানটার উপর বেস করে কাজগুলো হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের মূল প্রোডাক্টের একটা বেশ অন্যতম একটা অঙ্গ। এই থানটাকে বেশ করে আমরা এই ধরনের আজকে আইটেমগুলো তৈরি করি। এই থানটা প্লেন শাড়ি, অর্থাৎ প্লেন শাড়ি হিসেবে আপনারা অনেকে ইউজ করেন, এক কালার ডুয়েল টোন ব্যাপার থাকে। এই শাড়িগুলোর বর্তমান প্রাইস রয়েছে 3300। আমার কাছে অ্যাভেলেবেল কালার রয়েছে, আপনারা যে কোনো কালার চাইবেন আপনাদেরকে আমরা এনি টাইম সেসব কালারগুলো আমরা তৈরি করতে পারবো। কিন্তু আজকে আপনাদের কাছে আমরা যে শাড়িগুলো আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি সেগুলো হচ্ছে কাতান তসর, অর্থাৎ এই ব্যাপারটা নয়, একটু অন্যরকম ব্যাপার। আমি তার কিছু কালার সামনের থেকে রেখেছি, জাস্ট প্রোডাকশন শুরু হয়েছে আইটেমগুলো। হয়তো পরবর্তী সময়ে পরবর্তী দিনে আপনাদের কাছে আগামী দিনে হয়তো আরও অনেক কালার আপনাকে তুলে ধরতে পারবো আমরা। আমি প্রতিটি শাড়িকে আপনাদের কাছে বিশ্লেষণ করে নেব, কি ব্যাপারটা হয়েছে, কি তার প্রাইস, কিভাবে প্রসেসটা করা গেছে। অর্থাৎ বিষ্ণুপুর কাতান সিল্কের থান যেরকম দেখেছেন সেরকম বিষ্ণুপুর কাতান তসর থান আপনাদেরকে দেখাবো আমরা। শাড়িটা শুরু করছি যে কোনো একটা কালার দিয়ে। এর মূল বেসটা আপনাকে জানিয়ে দিই, অর্থাৎ কিভাবে আমরা এই তসর থানটাকে আমরা প্রোডাকশন করেছি। একটা শাড়ি বুনন প্রসেস করতে গেলে একটা লম্বা সূত্র এবং একটা চড়া সূত্রের প্রয়োজন হয়, যেটা আপনারা জানেন। লম্বা সূত্রকে আমরা টানা বলি, চড়া সূত্রকে আমরা ভর্ণা বলি। এটাই হচ্ছে একটা শাড়ি বোনার মূল প্রসেস। এখানে লক্ষ্য করছেন আপনারা, শাড়ির যে লম্বা সুতো রয়েছে সেটা রয়েছে মাস্টার্ড কালার, অর্থাৎ যেভাবে আমরা কাতান থানগুলো বুনি আমরা। কিন্তু পরবর্তী এই চওড়াতে অর্থাৎ ভর্ণাতে আমরা যেটা বুনন প্রসেস করি সেটা হচ্ছে তসর। শুধু তসর নয়, কালার তসর, অর্থাৎ মাস্টারের সাথে আমরা তসরটাকে ডাই করে বা তসরটাকে কালারিং করে সেই সুতোটাকে আমরা বুনেছি। অর্থাৎ শাড়িটা কিন্তু টাই ডাই প্রসেস শাড়ি নয় বা ডাই করা শাড়ি নয়। ডাই করার ব্যাপারটা হচ্ছে রঙ জলে ডুবিয়ে কালার তৈরি করে নেওয়া, কিন্তু এটা হচ্ছে আমরা টানা ভর্নায় দুটোকে মিক্সিং করে একটা কালার শেড তৈরি করছি। অর্থাৎ লম্বা সুতো মাস্টার্ড রয়েছে, আরে বোনা রয়েছে কচি কলাপাতি তসর কালার সুতো, এইভাবে একটা থান কালার তৈরি হয়েছে। অর্থাৎ তসরের মধ্যে আমরা কিছু ডুয়েল টোন হয়তো আমরা পাচ্ছি, যেটা রেশমের উপর যেটা বেশি পরিষ্কার হয়, তসর হওয়ার পরে হয়তো সেটা অতটা পরিষ্কার হবে না, কিন্তু তসরের তো আলাদা গুরুত্ব রয়েছে। সেভাবেই এই থানগুলো প্রোডাকশন রয়েছে। শাড়িগুলোর মাপ বহর থাকবে 6.40, 640, অর্থাৎ একদম স্ট্যান্ডার্ড লেন্থের শাড়ি হবে। পুরো ওভারঅল এক কালারের একটা শাড়ি, বেশ সুন্দর একটা ফিনিশিং টাচ, প্রসেসিং সফট, রেশম তসর বা কাতান তসর আপনারা যাই বলেন না কেন। শাড়ির যে কোনো প্রান্তর থেকে আপনারা একটা পাশ প্রান্তর ব্লাউজ পিসের জন্য আলাদা করে নেবেন। এইভাবে আমাদের মাপ বহরটাকে রাখা আছে, সিস্টেমটা রাখা আছে। এই শাড়িগুলোর প্রাইস থাকবে 4700। জাস্ট কয়েকটা কালার আপনাদেরকে আমরা তুলে ধরব। নেক্সট, এখানে রেশমের যে অংশটা রয়েছে, এই লম্বা সুতো সব ক্ষেত্রে রেশম রয়েছে, শুধু ভর্নাটা অর্থাৎ আড়ির যে সুতো রয়েছে সেটা তসর বোনা আছে। অর্থাৎ এখানে রানী কালার আছে লম্বা সুতো, আর যেটা ভর্না বোনা আছে সেটা হচ্ছে একটু ব্ল্যাক টাইপের সুতো বোনা আছে তসর সুতোটা। অর্থাৎ রানীর সঙ্গে ব্ল্যাক তসর কালার বুনে একটা কালার তৈরি করা হয়েছে, কিছুটা ওয়াইন টাইপের কালার।
এরকম একটা সুন্দর কালার তৈরি হয়ে এসছে, অর্থাৎ রেশম তসর বা কাতান তসর এরকম একটা প্রোডাক্ট। বিষ্ণুপুরি তসর শাড়ি, প্রাইস থাকবে 4700। একটা স্কাই ব্লু সেট দেখিয়ে নি। এখানে লম্বা এবং চওড়ায় দুটো সুতোই কিন্তু আড়াআড়ি ভাবে একই কালার রয়েছে, যদিও একটা ডিফারেন্স অল্প স্বল্প পাবেন আপনারা লম্বা সুতো ব্যবহার দেখলে। লম্বা সুতোটা ব্লু রয়েছে এবং আড়াআড়ি যে সুতোটা বোনা হয়েছে সেটা হচ্ছে ভন্নাটা, তসর ভন্নাটা সেটা বোনা হচ্ছে ব্লু কালার। অর্থাৎ এরকম সুন্দর একটা স্কাই কালার, একটা ম্যাট ফিনিশিং টাচ, শর্ট প্রসেস, 100% সিলভার প্রোডাক্ট, এরকম একটা প্রোডাক্ট, প্রাইস 4700। এটা হচ্ছে ন্যাচারাল তসরের মতনই কালারটা এসছে। এখানে বোনা হয়েছে অফ হোয়াইট কালারের সাথে বোনা আছে, অর্থাৎ অফ হোয়াইট সুতোর সঙ্গে কালচে তসর কালারটা সুতো বোনা হয়েছে। তসর সুতো, সুতোটাকে রং করা আছে কালচে তসর কালার। ওভারঅল এক কালারের শাড়ি, 6.405 মাপ আছে। নেক্সট একটা সুন্দর স্ট্রবেরি পিঙ্ক, বেশ এক্সক্লুসিভ কালার পার্ট। এখানে রয়েছে অফ হোয়াইট সুতো, তার সঙ্গে তসর কালার স্ট্রবেরি সুতো বোনা আছে আড়াই ভাবে। পুরো এক কালার শাড়ি, রেশম কাতান বা তসর কাতান, এই হলো প্রোডাক্ট। আরেকটা কালার পার্ট, রেশম তসর আছে, রেশম আছে অফ হোয়াইট, তার সঙ্গে চাপা ফুলের যে কালারটা হয় সেই ধরনের কালার পার্ট রয়েছে ভন্না তসরটা। এবার সুন্দর কালার এসছে, বেশ কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট হবে। 4700 প্রাইস থাকছে। একটা স্কাই কালার দেখিয়ে নেব। বেশ কিছু কালার পার্ট আমরা তৈরি করেছি। আমাদের কাছে বহু মানুষ চাইতো দাদা তসর ডাই করা শাড়ি নেই, আমরা সেটা তসর ডাই না করে একদম সরাসরি